অনেকদিন আগে এক গ্রামে এক সুন্দর মোরগ সকালবেলা গাছের ডালে বসে আপন মনে গান গাইছিল। আর তখন সেই গাছের তলা দিয়ে এক চালাক শেয়াল গ্রামের দিকেই যাচ্ছিল। মোরগের গানের আওয়াজ শুনে শেয়াল দাঁড়িয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, ওহ, আজ এই মোরগটাকে বোকা বানাই, খুব মজা হবে। আর মোরগটা যদি সত্যি সত্যি বোকা হয়ে যায় তাহলে তো আর কথাই নেই, আমাকে আর খাবার খুঁজতে গ্রামে যেতে হবে না, একে মেরেই খেয়ে ফেলবো। এ কথা ভেবে শেয়াল মোরগকে বলল, আরে বন্ধু, কেমন আছো? তোমার সাথে এখানে দেখা হয়ে ভালোই হলো বুঝলে। তোমাকে একটা সুখবর দেই বন্ধু। শেয়াল যে গাছে উঠতে পারে না এটা মোরগ আগে থেকেই জানতো। তাই আর ভয় না পেয়ে মোরগ শেয়ালকে জিজ্ঞাসা করলো, কোন সুখবরের কথা বলছো ভাই, বলো তো শুনি। শেয়াল ভীষণ আশ্চর্য হয়ে বলল, ওমা, এ কি কথা বলছো, তুমি এখনো শোনোনি? জঙ্গলের তো সবাই জানে খবরটা, তুমি বাদ পড়ে গেছো দেখছি। আরে, জঙ্গলের সব পশুরা মিলে প্রতিজ্ঞা করেছে যে আজ থেকে তারা নাকি ঝগড়াঝাটি মারামারি করবে না, সবাই মিলেমিশে থাকবে। এখন থেকে সবাই সবার বন্ধু বুঝলে। এটা খুশির খবর না তো কি বলো? এই খুশির খবর শুনে তুমি খুশি হলে না? এসো আমরা দুই বন্ধু মিলে কোলাকুলি করি। এসো তো নিচে নেমে এসো। শেয়ালের কথা শুনে মোরগ কিছুক্ষণ চুপ করে থাকলো আর বারবার গ্রামের রাস্তার দিকে দেখতে লাগলো। আরে কি হলো, কই এসো নিচে। তুমি বারবার গ্রামের ওই রাস্তার দিকে কি দেখছো বলো তো? মোরগ বলল, তেমন কিছু নয় বন্ধু, আসলে গ্রামের কিছু শিকারী কুকুর দেখছি এই দিকেই তেড়ে আসছে। আমার মনে হয় ওরাও বুঝি আমার মতো এখনই এই খুশির খবরটা পেল, ওই জন্যই এই দিকে দৌড়ে আসছে। কি বলো তো, ভেবেছে সবাই মিলে একসাথে মজা করবে। মোরগের মুখে এ কথা শুনে শেয়াল ভীষণ ভয় পেয়ে গেল আর ব্যস্ততার ভান করে বলল, বন্ধু শোনো, আজ আমি আসি বুঝলে, একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেল। আবার দেখা হবে, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আসি ভাইয়া। আরে আরে, চললে কোথায়? দাঁড়াও দাঁড়াও, শিকারী কুকুরের কথা শুনে ভয় পেয়ে গেলে নাকি? কিন্তু ভয়ের কি আছে, ওরাও এখন জঙ্গলের অন্যান্য পশুদের মতন ঝগড়াঝাটি মারামারি করা বন্ধ করে দিয়েছে। ওরাও তো আমাদের বন্ধু হবে বলো, ওরা এলে একসাথে মজা করব। না না ভাই, ওরা শিকারী কুকুর, ওদের কোনো ভরসা নেই। আর তাছাড়া আদৌ জঙ্গলের পশুদের নেওয়া প্রতিজ্ঞার কথা ওরা জানে কিনা কে জানে ভাই। না, আমি আজ চলি। এই বলে শেয়াল এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল আর মোরগ নির্ভয়ে আবার গান গাইতে আরম্ভ করলো। এই গল্প থেকে আমরা এই শিখলাম, দুষ্টু লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই, নয়তো পরে নিজেকেই পস্তাতে হয়।